ঢাকায় চলচ্চিত্রে জনপ্রিয়তার সিংহাসনের দখল নিয়েছেন নাম্বার ওয়ান তকমাপ্রাপ্ত শাকিব খান। কারণ এই মুহূর্তে শাকিব মানে যেন বাংলার হিট সিনেমা। আসর নেইটে মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খানের তুফান। অ্যাকশন ধাঁচের এই সিনেমায় শাকিবকে দেখা যাবে কেজিএফ, পুষ্পার মতো গ্যাংস্টার লুকে। সে থেকে দর্শক মনে এই নায়ককে নিয়ে চলছে তীব্র উন্মাদনা। গত শুক্রবার রাতে রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে 2024। অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন শাকিব। সেখানে র্যাম্পে হাঁটেন তিনি, সঙ্গে ছিলেন এক ঝাঁক নায়িকা। এদিকে র্যাম্পে শাকিবের সঙ্গে ছিলেন বিদ্যাসী নামিম, পূজা চেরি, ছিলেন সাবিলা নূর, পরিমণি ও তানজিন তিশা। চিত্রনায়ক ইমনকেও সঙ্গে দেখা যায়। সেখানে তুফান চলচ্চিত্রের লাগে উড়াধুরা গানে আনন্দ উল্লাসে নাচতে দেখা গেছে সবাইকে। এদিকে শাকিবকে নিয়ে দীর্ঘদিন ধরে ঢালিউডে গুঞ্জন ছিল চিত্রনায়িকা বিদ্যাসী নামিম ও পূজার সঙ্গে শাকিবের সম্পর্ক তেমন ভালো নয়। শোনা যাচ্ছিল এ দুজনের সঙ্গে কখনো অভিনয়ে থাকবেন না শাকিব। কিন্তু একসঙ্গে মেতে ওঠার মধ্য দিয়ে সব জল্পনাকে গুঞ্জন হিসেবে উড়িয়ে দিলেন ঢালিউডের এই কিং। অনুষ্ঠানে র্যাম্পে বেশ গ্ল্যামার লুকে দেখা গেছে এই তারকাদের। এ সময় শাকিবের পরনে ছিল লিলির লেগো সম্বলিত সাদা একটি স্যুট। নীল আর সাদায় সেজেছিলেন তিনি। চুল ছিল লম্বা, চোখে সানগ্লাস। আর শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদের একজন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্রের প্রযোজক পিয়াল হোসেন। জানা গেছে এদিন স্বনামধন্য কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের জনপ্রিয় মডেল ও সঙ্গীত তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নীরব, গোলাম কিবরিয়া তানভীর, সানজু-জন, রাহা, তান্না খান, রুকায়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, রাফিয়া, অর্থ সহ অনেকে। সম্প্রতি নতুন এক পরিচয়ে আবির্ভূত হয়েছেন এই ঢালিউড কিং। তার প্রেক্ষিতে অনুষ্ঠানে শাকিবকে মধ্যমণি হিসেবে দেখা যায়। কারণ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পরিচালনা করেছেন বিশ্বখ্যাত দুই প্রচারণা প্রতিষ্ঠান রিমার্ক ও হার্নাল। শাকিব জানান, এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয় ঢাকা ফ্যাশন ডে, যার অন্যতম স্পন্সর ছিল শাকিবের কোম্পানি হার্নাল নিউ ইয়র্ক।